জয় জগন্নাথ। রাধা ভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে রথযাত্রা উৎসবে আমাদের নিজস্ব এলাকায় মায়াপুর ইসকনের পক্ষ থেকে যে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে, সেই আয়োজন, সেই উৎসব অনুষ্ঠান সবকিছু আপনাদের আমি সুন্দরভাবে দর্শন করাবো। এটা আমার একটি আকাঙ্ক্ষা ছিল যে এখানে যে বিশেষভাবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়, সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই কদিন ধরে যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি হয়ে থাকে, তা আমি আপনাদের যতটা পারবো দর্শন করানোর চেষ্টা করব এবং সেই উদ্দেশ্যেই আজ আমি আপনাদের সেই দৃশ্যই দেখাতে চলেছি। আমি চলে এসেছি ঠিক এই রথযাত্রার যেখানে সম্পূর্ণ আয়োজন করা হয়েছে আমার নিজস্ব এলাকায়, এবং সেই এলাকায় কিভাবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে সবটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এই অপরূপ দৃশ্য দর্শন করতে থাকুন এবং প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে তার কৃপা লাভ করার চেষ্টা করুন। এই মুহূর্তে যে মঞ্চটি আমি আপনাদের দেখাচ্ছি, এই মঞ্চটি বলতে গেলে গুন্ডিচা মন্দির। কারণ পুরীতে শ্রীক্ষেত্র পুরীধামে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রানী তার গর্ভগৃহ থেকে বেরিয়ে আসে গুন্ডিচা মন্দিরে যাবার উদ্দেশ্যে, অর্থাৎ কি মাসির বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে আসে। এবং প্রথমেই বলভদ্র বেরিয়ে আসেন, তারপরে মাঝে থাকে সুভদ্রা রানী এবং পেছনে থাকে প্রভু জগন্নাথ দেব। অর্থাৎ কি প্রথমে বড় ভাই, তারপরে ছোট বোন, তারপরে প্রভু। তো এইভাবেই দুই ভাইয়ে ছোট বোনকে আগলাতে আগলাতে তিনটি রথে করে প্রভু আসতে থাকেন। সকল জীবকে উদ্ধার করবার জন্য, সকল জীবকে দর্শন দেবার জন্য প্রভু বেরিয়ে আসেন তার গর্ভগৃহ থেকে এবং সকল ধর্মের মানুষকে তিনি দর্শন দিয়ে থাকেন। আর এই রথপুরী জগন্নাথ দেবকে দর্শন করলে জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্তি পেয়ে যাই, আমরা সকল পাপ থেকে মুক্তি পেয়ে যাই। এবং আমাদের অবশ্যই এই রথপুরী জগন্নাথ দেবের যে রথের রজ্জু অর্থাৎ কি দড়ি, তা অবশ্যই প্রত্যেককেই স্পর্শ করা দরকার এবং সেই রথের দড়ি স্পর্শ করে আমরা আমাদের সকল পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারি। প্রভু জগন্নাথ দেব আমাদের মতন সকল ভক্তদের কৃপা করবার জন্যই বেরিয়ে আসেন এই পথে। এবং পথে যেতে যেতে কত সময় প্রভু থেমে থেমে যান সেখানে সকল ভক্তদেরকে কৃপা করবার জন্য। যেখানে প্রভুর মনে হবে একটু আমি থেমে যাই, সেখানেই প্রভু কিন্তু থেমে যায়। কিন্তু এই মুহূর্তে মঞ্চের ওপরে আপনারা যেহেতু প্রভুকে দর্শন করতে পারছেন, প্রভু জগন্নাথ দেবকে, তো এইটি পরের দিন অর্থাৎ সোজা রথযাত্রার দিন রথে করে প্রভু এসেছেন এবং পরের দিন আবার আমি ভিডিওটি করেছি যেখানে গুন্ডিচা মন্দিরে প্রভু পুরো ঢুকে গেছেন এবং এই মঞ্চের ওপরে প্রভু জগন্নাথ দেব রয়েছেন। আর এখন এই কদিন ধরেই চলবে এখানে বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ কি সারা দিন ধরে ভগবানের নাম সংকীর্তন, ভগবত কথা, গীতা পাঠ, বিভিন্ন রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে চলতেই থাকবে এবং সারা দিন ধরে প্রভুর প্রসাদও বিতরণ হবে। জগন্নাথ দেবের প্রিয় ভোগ খিচুড়ি, ঠিক যেরকম প্রিয় ফল কাঁঠাল, সেরকম প্রিয় ভোগ খিচুড়ি প্রসাদ এখানে সারা দিন তৈরি করা হবে এবং সেই তৈরি করে সেই প্রসাদ প্রত্যেক ভক্তমণ্ডলীর মধ্যে বিতরণ করা হয়। তো এই জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে এই পুরো প্রাঙ্গণ জুড়ে যে বিশেষ আয়োজন করা হয়েছে, তার মধ্যে একটি মেলাও তৈরি করা হয়েছে। আর এই রথযাত্রার মেলা মানেই সকলের কাছে জিলিপি ও পাঁপড় ভাজার ধুম। সকলেই মনে করে থাকে রথযাত্রার মেলায় যাব আর এই জিলিপি ও পাঁপড় ভাজা খাবো। তো সেই উপলক্ষে বিভিন্ন রকম এখানে খাবারের দোকানের আয়োজন করা হয়েছে।
অনেক অনেক এখানে ব্যবসায়ীরা দোকান খুলেছে, প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করার চেষ্টা করছে। সাথে সাথে বিভিন্ন দর্শক মণ্ডলীর কাছে তাদের নিজস্ব ব্যবসার সামগ্রী বিক্রয় করে কিছু ধন উপার্জন করছে। তো মেলাটি বেশ কিছুটা জায়গা জুড়েই তৈরি করা হয়েছে এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের এখানে নাগদোলনারও ব্যবস্থা করা হয়েছে। যেমন এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সব কিছুই এখানে আসা প্রচুর ভক্তমণ্ডলীদের জন্যই সব কিছু আয়োজন, আর সমস্তটাই এখানের স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে অনুদানের মাধ্যমেই করা হয়েছে। এই বিশাল আয়োজন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার বাজেটের ওপরেই করা হয়েছে, যাতে আশেপাশের সকল গ্রামাঞ্চলের মানুষ এখানে এসে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারে, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারে। প্রভু সকলকে দর্শন দেওয়ার জন্য কত সুন্দরভাবে মন্দির থেকে বেরিয়ে এসেছেন এবং আমাদের কৃপা করবার জন্য এখানে তিনি সকলকে দর্শন দিচ্ছেন। এবং জগন্নাথ দেবের বিভিন্ন রকমের মিষ্টান্ন প্রসাদ সামগ্রীও এখানে বিক্রয় করা হচ্ছে ইসকনের পক্ষ থেকে। ইসকনের প্রভুজিরা এবং মাতাজিরা প্রত্যেকেই এই উৎসব উপলক্ষে নিজেরা নিজেদের ব্যবসাও কিছুদিনের জন্য শুরু করে দিয়েছে। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত তারা প্রভুর বিভিন্ন ধরনের মিষ্টান্ন প্রসাদ সামগ্রী, ঠিক যেরকম পুরীর গজা এবং তাছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের মিষ্টান্ন এখানে বিক্রয় করা হচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্যান্য ব্যবসায়ীরাও এখানে এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী বিক্রয় করছে। আর এই হলো সেই রন্ধনশালা যেখানে প্রভু জগন্নাথ দেবের ভোগ তৈরি করা হয় এবং সেই ভোগ হাজারো হাজারো ভক্তের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত বিতরণ করা হয় দীর্ঘ এই 9 দিন ধরে। তাই এখানে কোনো ভক্তই অভুক্ত হয়ে যায় না, প্রত্যেকেই প্রভু জগন্নাথ দেবের প্রসাদ এখানে গ্রহণ করে থাকে। প্রত্যেকেই প্রভু জগন্নাথ দেবের সেই প্রসাদ, যা পুরীতে যে প্রসাদ পাওয়ার জন্য সকলেই ব্যাকুল হয়ে থাকে, এমনকি দেবতারাও জগন্নাথ দেবের প্রসাদ পাওয়ার জন্য আকুল হয়ে থাকে, সেই প্রসাদ এখানে সকলের মধ্যেই বিতরণ করা হয়। এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য এই কদিন ধরে খুব আমরা আনন্দ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। হরে